উত্তর থেকে দক্ষিণ একইভাবে প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ মানুষ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যে ছবি আপনাদের সামনে রেখেছি, দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠছে, রাত বাড়ছে, প্রতিবাদ তত তীব্র হচ্ছে। শ্যামবাজারের ছবিটাও আপনাদের সামনে রাখবো সরাসরি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমাদের পরে সহযোগিতা সঙ্গী আমরা মুখ্যমন্ত্রী শিল্পী আজ এসবই শ্যামবাজারে আপনাদের সবার সঙ্গে একটু খেলাধুলা একটু কণ্ঠ মেলাতে আমাদের সঙ্গে অনেকেই আইনজীবী নয়। বিচার মানে হলো সঠিক তদন্ত, তদন্তের শেষে সঠিকভাবে চার্জশিট অর্থাৎ ফাইনাল রিপোর্ট জমা পড়া। সেই ফাইনাল রিপোর্ট যদি আদালত মনে করে আদালত গ্রাহ্য হয়েছে, তাহলে আদালত সেটি গ্রহণ করার পরে চার্জ ফ্রেমিং, তারপরে ট্রায়াল দেওয়ার পরে যিনি অভিযুক্ত তাকে হয় দোষী সাব্যস্ত করা অথবা নির্দোষ বলে ডিক্লেয়ার করা। অতএব এই বিচারের যে পথ, সেই পথের মধ্যে আছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না তদন্ত। সেই তদন্তকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার জন্য এই জনগণের সজাগ থাকা প্রয়োজন। এবং আপনারা যে অভাবনীয় সাড়া দিয়েছেন এবং যেভাবে আপনারা পথে নেমেছেন এই আরজি করের এই কাণ্ডের পরে, তার কারণ সত্যি সত্যি এটি অভাবনীয় ঘটনা। একটি সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন কর্তব্যরত চিকিৎসক তিনি ধর্ষিতা হয়ে গেলেন। আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে গেলে কোথায় যাই? হাসপাতালে। আপনি যদি এখানে থেকে অসুস্থ হয়ে যান, সে আপনি ছেলে হন, মেয়ে হন, যেই হন না কেন, বা তৃতীয় লিঙ্গের কেউ হন, যেই হন না কেন, আপনি হাসপাতালে যাবেন। হাসপাতালে আপনার সঙ্গে আপনার বাবা থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার বোন থাকতে পারে। ভাবুন, হাসপাতালের অভ্যন্তরে এমন একটি সিস্টেম কায়েম হয়েছে, সেখানে কর্তব্যরত চিকিৎসকের এই দশা হয়, তাহলে আপনার আমার কি দশা হবে? এই সিস্টেমকে ঠিক করার জন্য আমাদেরকে সজাগ থাকতেই হবে এবং সঠিক বিচার পাওয়ার জন্য আমাদেরকে প্রত্যেককে সজাগ থাকতে হবে। আমি এটা বক্তব্য দেওয়া যেভাবে আপনারা প্রত্যেকে শিল্পীরা আজকে সম্মিলিত হয়েছেন, এই সম্মিলিত প্রয়াস, যতদিন বিচার না পাচ্ছি প্রকৃত বিচার, আমরা এই আন্দোলন চালিয়ে যাব তো? আমরা যাব তো? আমরা বিচার চাই তো? We all want justice. We want.